কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা সেই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে দেখো এখানে কোশ্চেনটা বলেছে যে 5, 10 এখানে প্রশ্ন চিহ্ন স্থানে আমাদের লুপ্ত পদটা খুঁজে বার করতে হবে এবং এখানে আছে 50, 122, ঠিক আছে। এই ধরনের একটি কোশ্চেন দেওয়া রয়েছে। অবশ্যই বন্ধুরা তোমাদের রিকমেন্ড রইল যে প্রতিটি কোশ্চেনের শুরুতে তোমরা ভিডিওটি একবার করে পজ করে নিজেরাই ট্রাই করো কোশ্চেনটিকে সলভ করার জন্য, তারপর আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও এবং বন্ধুরা যদি সলভ করতে না পারো তাহলে চিন্তার কোনো বিষয় নেই, অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকো। এখন দেখো এখানে সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে 5 থেকে 10 কিভাবে আসছে। দেখো 5 থেকে 10 করলে 5 ইন্টু 2 করলে আমরা ইজিলি 10 আসতে পারছি, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা আসবে সেটা কি এইভাবে আসবে? দেখো তাহলে আমরা যদি 5 ইন্টু 4 করি তাহলে আমাদের মানটা আসছে 20, কিন্তু বন্ধুরা অপশনে দেখো কোথাও 20 নেই, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই ট্রিক্সটা আমাদের অ্যাপ্লিকেবল হবে না। আমরা কি করব তাহলে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। 5, 10, 50 এবং এই 122 এই সংখ্যাগুলোকে আমরা সাজাবো। কিভাবে সাজাবো? দেখো 5 সংখ্যাটাকে যদি আমরা সাজাই অর্থাৎ বন্ধুরা 5 মানে হচ্ছে 4 প্লাস 1, ঠিক আছে। 4 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 1, যেখানে 2 স্কয়ার মানে হচ্ছে 2 গুণিত 2, ওকে, অর্থাৎ 4। একইভাবে দেখো 10 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার প্লাস 1, ঠিক আছে। একইভাবে বন্ধুরা দেখো 50 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার প্লাস 1, অর্থাৎ বন্ধুরা 49 প্লাস 1, ঠিক আছে। সেম ভাবে দেখো বন্ধুরা 122 সংখ্যাটাকে আমরা কিভাবে লিখছি, অর্থাৎ 122 কে আমরা লিখতে পারি 121 প্লাস 1। এখন দেখো 121 সংখ্যাটা লক্ষ্য করো, এটিকে লিখতে পারি 11 স্কয়ার প্লাস 1, ঠিক আছে। অর্থাৎ 11 স্কয়ার মানে হচ্ছে 11 গুণিত 11, ঠিক আছে, তার মানে হচ্ছে 121। তাহলে বন্ধুরা আমাদের যে নতুন ট্রিক্সটা অর্থাৎ নতুন প্যাটার্নটা পেলাম সেটা ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা সংখ্যাটা কত পেয়েছি? 2 পেয়েছি। এখানে কত পেলাম? 3 পেলাম। এখানে দেখো 7 পেলাম, ঠিক আছে, এবং ফাইনালি এখানে পেলাম 11, অর্থাৎ বন্ধুরা 2, তারপর 3, তারপর 7, তারপর 11। এখানে লক্ষ্য করো 2, 3, 7, 11 এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? দেখো বন্ধুরা এগুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ বন্ধুরা যে সংখ্যাগুলোকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো 2, 3, তারপর দেখো এখানে পরবর্তী যে মৌলিক সংখ্যাটা আসতো সেটা অবশ্যই 5 হবে, ওকে, অর্থাৎ 5 আসবে, তারপর 7, তারপর 11 আসবে। তাহলে বন্ধুরা আমাদের বোঝার চেষ্টা করো যে এখানে যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই 5 এর স্কয়ার হবে, তারপর তার সাথে 1 যোগ করব, অর্থাৎ বন্ধুরা আমাদের সংখ্যাটা কত হবে? 5 স্কয়ার মানে হচ্ছে 5 গুণিত 5, ঠিক আছে, অর্থাৎ দুটো 5 এর গুণফল, তার মানে হচ্ছে 25। 25 প্লাস 1 মানে হচ্ছে 26, ওকে বন্ধুরা। এরপর আমাদের অপশন ফলো করো। দেখো কোন অপশনটা তাহলে সঠিক হবে? অবশ্যই বন্ধুরা অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ কিভাবে বার করলাম আরেকবার শর্টকাট নিয়মে আমরা আলোচনা করছি। দেখো দেখো 5 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 1, এখান থেকে সংখ্যাটা আমরা কি পেলাম? 2 পেলাম, ঠিক আছে, অর্থাৎ এই 2 সংখ্যাটা। আবার দেখো 10 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার প্লাস 1, ঠিক আছে, এখান থেকে আমরা কি পেলাম? দেখো 3 পেলাম, ঠিক আছে। তাহলে বন্ধুরা এখান থেকে অবশ্যই 5 স্কয়ার প্লাস 1 আসবে, অর্থাৎ বন্ধুরা এই 5 সংখ্যাটা অবশ্যই এখান থেকে আমরা কি পাচ্ছি? 5 পাচ্ছি। একইভাবে ফলো করো বন্ধুরা 50 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার প্লাস 1, অর্থাৎ বন্ধুরা এখান থেকে আমরা 7 পাচ্ছি, ঠিক আছে। এবং বন্ধুরা 122 সংখ্যাটাকে লিখতে পারি 11 স্কয়ার প্লাস 1, অর্থাৎ 121 প্লাস 1, এখান থেকে দেখো আমরা ইজিলি আমরা 11 পাচ্ছি। তাহলে 11, 7, 5, 3, 2 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ প্রাইম নাম্বার। এবং সেই প্যাটার্ন ফলো করে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত পেয়েছি? অর্থাৎ বন্ধুরা 5 স্কয়ার প্লাস 1, ঠিক আছে, 5 স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে 26, ওকে বন্ধুরা, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট আরো গুরুত্বপূর্ণ বন্ধুরা কোশ্চেন নাম্বার 2 ফলো করো। দেখো কোশ্চেন নাম্বার 2 এ কি দিয়েছে? এখানে কোশ্চেনটা দিয়েছে 64, 36, 49, অর্থাৎ মিডল স্থানে 21 রয়েছে। 121, 81, 100 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কিভাবে আসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। অর্থাৎ বন্ধু 64, 36 এবং 49টাকে কিভাবে 21 এসছে সেটা যদি খুঁজে বার করতে পারি তাহলে অবশ্যই এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটাও খুঁজে বার করতে পারবো, ঠিক আছে। সবার প্রথমে লক্ষ্য করো, দেখো 64 সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ বন্ধু পূর্ণবর্গ সংখ্যা বলতে দেখো 8 এর স্কয়ার করলে আমরা ইজিলি 64 পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা সংখ্যাটা কত পাচ্ছি? এখানে দেখো 8 পাচ্ছি, ওকে। আবার দেখো 36 সংখ্যা থেকে এটা হচ্ছে 6 স্কয়ার, অর্থাৎ বন্ধুরা 6 স্কয়ার বলতে 6 গুণিত 6, সেখান থেকে আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। এবং বন্ধুরা এই 49 সংখ্যাটা থেকে কত পাচ্ছি? দেখো এটা হচ্ছে 7 স্কয়ার, তার মানে বন্ধুরা 7 পাচ্ছি। এরপর লক্ষ্য করো 6, 7 এবং 8 এই তিনটা সংখ্যা থেকে 21 কিভাবে আসছে? দেখো 6 প্লাস 7 প্লাস 8 এই সংখ্যাটার যোগফল কত আসছে? 6 এর সাথে 13 এবং 8 এ 21, অর্থাৎ বন্ধুরা ইজিলি আমরা 21 সংখ্যাটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বন্ধুরা দেখো 121 থেকে আমরা কত পাচ্ছি? 11 স্কয়ার মানে 11, ঠিক আছে। 81 সংখ্যাটার জন্য কত পাচ্ছি? 9 পাচ্ছি, অর্থাৎ 9 স্কয়ার মানে হচ্ছে 81, ঠিক আছে, অর্থাৎ 9 স্কয়ার বলতে 9 গুণিত 9, ঠিক আছে। আবার দেখো 100 সংখ্যাটা থেকে কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে তিনটে সংখ্যাকে যোগ করে দাও, অর্থাৎ 9 প্লাস 10 প্লাস 11 কত পাচ্ছি? দেখো 9 প্লাস 10 প্লাস 11 মানে হচ্ছে 9 আর 10 এ 19, 19 আর 11 30, ঠিক আছে। তাহলে বন্ধুরা লুপ্ত সংখ্যাটা কত হবে? অবশ্যই 30 হবে, অর্থাৎ বন্ধুরা অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তাহলে কিভাবে পেলাম যে 121 সংখ্যাটা হচ্ছে 11 স্কয়ার
ঠিক আছে, তাহলে এখান থেকে 11 সংখ্যাটা আমরা পাচ্ছি, 81 সংখ্যাটার জন্য আমরা কত পাচ্ছি 9 পাচ্ছি, এবং 100 সংখ্যাটার জন্য বর্গমূল করে আমরা কত পাচ্ছি 10 পাচ্ছি। তাহলে তিনটে সংখ্যাকে যোগ করে আমরা ইজিলি 30 পাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাদের অপশন সি অবশ্যই কারেক্ট অ্যান্সার। নেক্সট বন্ধুরা আজকের ভিডিওর জন্য আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ বন্ধুরা কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। এখানে কোশ্চেনটা দিয়েছে দেখো 14, 12, 3, 7, এখান থেকে 36 যেভাবে আসবে 9, 11, 16 এবং এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে যে পদটি থাকবে সেই সমস্ত সংখ্যাগুলো থেকে 54 আসবে। ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা এই ধরনের রিজনিং ট্রিক্সগুলোকে অবশ্যই মিডল সংখ্যাটা বার করার জন্য ট্রিক্সটা আমাদের অ্যাপ্লাই করবে। তাহলে বন্ধুরা দেখো এখানে সবার প্রথমে ফলো করতে হবে যে এই 14, 12, 3, 7 থেকে 36 কিভাবে পাচ্ছি। আমরা সবার প্রথমে আমাদের সিম্পল ট্রিক্স অ্যাপ্লাই করবো, অর্থাৎ বন্ধুরা জাস্ট যোগ করে দেবো। দেখো আমরা কত পাচ্ছি 14 প্লাস 12 প্লাস 3 প্লাস 7, ঠিক আছে, সবগুলো যোগ করলে কত পাচ্ছি 7 আর 3 10, 10 আর 12 22, 22 আর 14 কত পাচ্ছি ইজিলি দেখো বন্ধুরা 36 পাচ্ছি। অর্থাৎ তাহলে আমাদের প্রথম ফিগারটির জন্য কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম, দেখো সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে আমরা ইজিলি 36 পেলাম, অর্থাৎ 14, 12, 3, 7 সবগুলো যোগ করে। তাহলে সেম ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো দ্বিতীয় ফিগারটির জন্য। ওকে, এখন দেখো দ্বিতীয় ফিগারটির জন্য, অর্থাৎ বন্ধুরা এখানে 9 প্লাস 11 প্লাস 16 এবং এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে 50 ধরে নাও সেটা এক্স, ঠিক আছে, তাহলে সবগুলো যোগফল অবশ্যই 54 আসবে। অর্থাৎ বন্ধুরা দেখো 9 প্লাস 11 মানে 20, 20 আর 16 কত হয় 36, 36 প্লাস এক্স সমান অবশ্যই বন্ধুরা 54 আসবে। তাহলে এক্স এর মানটা কত পাবো 54 থেকে এই সমস্ত যোগফলটা যদি বিয়োগ করি, অর্থাৎ বন্ধুরা 54 থেকে 36 বিয়োগ করলে আমরা দেখো ইজিলি 18 পাচ্ছি। ঠিক আছে, এরপর আমাদের অপশন ফলো করো, দেখো অপশন সি বন্ধুরা অবশ্যই তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, অর্থাৎ আমরা কি পেলাম সমস্ত কর্নারে এই সংখ্যাগুলোকে জাস্ট যোগ করে দিলাম, তারপর সেখান থেকে আমরা 36 পেলাম। একইভাবে এখানে 9, 11 এবং এই সংখ্যাটা দেখো 18 হলে এবং এই 16 সমস্ত চারটে সংখ্যাকে যোগ করে আমরা ইজিলি 54 পাচ্ছি। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন সি। নেক্সট আরো গুরুত্বপূর্ণ বন্ধুরা কোশ্চেন নাম্বার 4 ফলো করো। এখানে কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং কি দিয়েছে দেখো 4, 10, 22, 8, 5, 14, 10, 3 থেকে এখানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে পদটি কত হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সবার প্রথমে বোঝার চেষ্টা করো, যখন এই ধরনের কোশ্চেন মার্কসগুলো থাকবে লক্ষ্য করো আমরা উপর নিচে ফলো করবো, অথবা বন্ধুরা আমরা এই বরাবর ফলো করবো। ওকে, হয় আমরা হরাইজন্টালি ফলো করবো, অথবা আমরা উপর নিচে ফলো করবো। এখন দেখো যদি আমরা নিচে ফলো করি 4, 8, 10, এখান থেকে দেখো কোনোভাবে কি 10 অর্থাৎ 4 থেকে এবং 8 থেকে কি 10 পাচ্ছি, আমরা সেই ট্রিক্স অনুযায়ী কিছুই পাচ্ছি না। একইভাবে 10, 5 থেকে আমরা 3ও পাচ্ছি না, তাহলে আমরা কখনোই উপর নিচে ফলো করবো না। এরপর আমাদের লক্ষ্য করো যে আমরা যদি পাশাপাশি ফলো করি যে 4 এবং 22কে যদি আমরা যোগ করি, অর্থাৎ বন্ধুরা আমাদের ফার্স্ট কলামটা এবং থার্ড কলামটা যদি যোগ করি, ঠিক আছে, ফার্স্ট এবং থার্ড যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো 4 প্লাস 22 মানে হচ্ছে 26। ওকে, অর্থাৎ এটা আমাদের সেকেন্ড ট্রিক্স। ঠিক আছে, সেখান থেকে 10 বিয়োগ করলে দেখো আমরা পাচ্ছি 16, অর্থাৎ বন্ধুরা এই প্রথম রোটার জন্য কত পেলাম 16 পেলাম। ঠিক আছে, এরপর আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো দ্বিতীয়টির জন্য। দেখো এখানে 8 এবং 14কে যোগ করলে আমরা কত পাচ্ছি 8 আর 14 22। ঠিক আছে, অর্থাৎ 8 প্লাস 14 মানে 22। সেখান থেকে দেখো আমরা যদি 5 সংখ্যাটা বিয়োগ করি আমরা কত পাচ্ছি দেখো আমরা 17 পাচ্ছি। তাহলে বন্ধুরা ভালো করে ফলো করো যে আমরা প্রথম রোটির জন্য অর্থাৎ প্রথম সারিটির জন্য 4 এবং 22কে যোগ করে আমরা পেয়েছিলাম 26, সেখান থেকে 10 বিয়োগ করে আমরা পেয়েছিলাম 16। ঠিক আছে, দ্বিতীয়টির জন্য 8 এবং 14কে যোগ করে আমরা পেলাম 22, সেখান থেকে 5 বিয়োগ করে আমরা সংখ্যাটা পেলাম 17। বুঝতে পারছো বন্ধুরা আমাদের তৃতীয় সারিটার জন্য সংখ্যাটা কত আসতে হবে, অবশ্যই সেইভাবে 18 আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা দেখো এখানে কি সংখ্যাটা দিয়েছে যে 10 এবং এই সংখ্যাটা অবশ্যই যোগ করে এবং তারপর 3 সংখ্যাটা বিয়োগ করে, অর্থাৎ 10 প্লাস এক্স, তারপর আমরা যদি 3 বিয়োগ করি সেই সংখ্যাটা কত আসতে হবে, অবশ্যই 18 আসতে হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ এক্স এর মানটা কত পাবো 10 এবং 3 বিয়োগ করলে 7, সেই 18 সংখ্যা থেকে যদি আমরা 7 সংখ্যাটা বিয়োগ করি আমরা পাচ্ছি দেখো 11। তাহলে বন্ধুরা আমাদের কোন অপশনটা সঠিক হবে দেখো, এরপর আমাদের অপশন ফলো করো, অপশন এ অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে আমরা হরাইজন্টাল ট্রিক্স অ্যাপ্লাই করে ইজিলি অ্যান্সার বার করতে পারলাম। কিভাবে বার করলাম, জাস্ট এখানে 4 এবং 22 এই সংখ্যাগুলো এক্ষেত্রে যোগ করলাম, সেখান থেকে পেলাম 26, 26 থেকে মাঝের সংখ্যাটা বিয়োগ করছি সেই মতো পেলাম 16। ঠিক আছে, আবার দেখো 8 এবং 14 যদি যোগ করি আমরা কত পাচ্ছি 22, 22 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 17। ঠিক আছে, সেম ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা 10 এবং এখানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে পড়ছে তাহলে কত হবে 10 প্লাস 11 হবে। ওকে, সেখান থেকে 3 বিয়োগ করলে দেখো আমরা ইজিলি 18 পাচ্ছি, অর্থাৎ 10 প্লাস 11 মানে 21, 21 থেকে 3 বিয়োগ করলে আমরা 18 পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ প্রথমটার জন্য 16, দ্বিতীয়টার জন্য 17, তৃতীয়টার জন্য 18, এইভাবে আমাদের ট্রিক্সটা আসছে। ঠিক আছে, তাহলে এরপর আমাদের অপশন ফলো করো, অপশনে কারেক্ট অ্যান্সার। ওকে বন্ধুরা, নেক্সট আরো গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন নাম্বার 5 ফলো করো। দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি দিয়েছে, এবং বন্ধুরা আজকের ভিডিওর জন্য আমাদের এটাই ফাইনাল কোশ্চেন। দেখো 9, 12, 18 এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা খুঁজতে হবে 54, 102। ঠিক আছে, এখানে সঠিক পদটা কত হবে সেটা আমাদের বুঝতে হবে। সবার প্রথমে আমাদের এই ধরনের কোশ্চেনগুলোকে কিভাবে ফলো করবো, দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো যে মাঝে এখানে কোনো সংখ্যা নেই। ঠিক আছে, অর্থাৎ মাঝে এই ধরনের কোনো সংখ্যা না থাকলে তাহলে আমরা কি করব, জাস্ট আমাদেরকে এই ট্রিক্সটা বুঝতে হবে যে 9 থেকে 12 কিভাবে আসছে, সেখান থেকে 18 কিভাবে আসছে, 18 থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত হবে, এবং সেখান থেকে 54 কিভাবে আসছে, ফাইনালি 54 থেকে 102 কিভাবে আসছে। ঠিক আছে, এই ট্রিক্সটা আমাদের এরপর বুঝতে হবে। ওকে,
তাহলে দেখো 9 থেকে 12 আসার জন্য আমরা কি করছি, দেখো 9 এবং 12 এর মধ্যে অন্তরফলটা কত, দেখো 9 এর সাথে যদি আমরা 3 যোগ করি অর্থাৎ 9 প্লাস 3, এটা দেখো আমরা 12 পাচ্ছি, ঠিক আছে। আবার দেখো 12 থেকে 18 আসার জন্য 12 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে দেখো 18 পাচ্ছি, ঠিক আছে। এবং 18 থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা তাহলে কিভাবে পাবো, দেখো এখানে লক্ষ্য করো 3 পরের সংখ্যাটা কত এসেছিল, 6 এসেছিল, অর্থাৎ ডবল হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা কত হবে, অবশ্যই 18 এর সাথে কত যোগ করব, 18 এর সাথে অবশ্যই ডবল অর্থাৎ 6 এর ডবল কত 12 যোগ করব, ঠিক আছে। সেই মতো দেখো সংখ্যাটা আমরা পাচ্ছি 30। এরপর আমরা চেক করব যে এই ট্রিক্সটা আমাদের সঠিক হলো কিনা। অর্থাৎ বন্ধুরা দেখো এখানে যদি সংখ্যাটা 30 হয়, ঠিক আছে, এই সংখ্যাটা যদি 30 হয় তাহলে আমাদের পরের সংখ্যাটার উপর অ্যাপ্লাই করো। অর্থাৎ এই সংখ্যাটা 30 হলে 30 থেকে 54 কিভাবে আসছে, দেখো 30 এর সাথে 24 যোগ করলে আমরা 54 পাচ্ছি, ঠিক আছে। যেটা আমাদের আগের ক্ষেত্রে 3 তারপর 6 তারপর 12 যোগ করেছিলাম এবং এই ক্ষেত্রে 24 যোগ করলাম। আবার দেখো বন্ধুরা 54 থেকে 102 আসার জন্য, অর্থাৎ 54 থেকে 102 আসার জন্য দেখো 54 সাথে আমরা কত যোগ করছি, 48 যোগ করছি, যেটা 12 এর 4 গুণ, অর্থাৎ বন্ধুরা 12 × 4 মানে 48, ঠিক আছে। অর্থাৎ আরেকবার রিপিট করছি যে কিভাবে আমরা ট্রিক্সটা পাচ্ছি। দেখো 9 থেকে 12 আসার জন্য আমরা কি করছি, 9 প্লাস এখানে 3 গণিত 1, ঠিক আছে। আবার দেখো 12 থেকে 18 আসার জন্য আমরা কি করছি, দেখো 12 প্লাস এখানে 3 গণিত 2, ওকে। আবার লক্ষ্য করো 18 থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা তাহলে কিভাবে আসবে, 18 প্লাস 3 গণিত 4, অর্থাৎ 18 সাথে 12 যোগ করলে আমরা 30 পাবো। তাহলে পদটা কত হবে, অবশ্যই 30 হবে, ঠিক আছে। আবার বন্ধুরা লক্ষ্য করো যে 30 থেকে 54 কিভাবে পাচ্ছি, দেখো 30 প্লাস 3 গণিত কত, 3 গণিত 8, ঠিক আছে। একইভাবে 54 থেকে 102 আসার জন্য দেখো 54 প্লাস 3 গণিত 16, ঠিক আছে। অর্থাৎ এখানে লক্ষ্য করো যে প্রথমে 3 × 1 যোগ করেছিলাম, তারপর 3 × 2, তারপর 3 × 4, ঠিক আছে, তারপর 3 × 8, ফাইনালি 3 × 16। তার মানে বন্ধুরা এখানে যে সংখ্যাগুলো ফাইনালি পেলাম 1 2 4 8 16, এগুলো দেখো পরপর ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এই লুপ্ত পদটা কত পেয়েছিলাম, 30 পেয়েছিলাম। অর্থাৎ 18 এর সাথে আমরা কি যোগ করেছিলাম, 3 × 4, ওকে। তাহলে সেই মতো আমরা সংখ্যাটা কত পেলাম, 30 পেলাম। অর্থাৎ আমাদের এরপর অপশন ফলো করে দেখো অপশন সি আমাদের জন্য অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। ফাইনালি বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে একটি টাস্ক রইলো, যে টাস্কটি বলেছে দেখো যে প্রশ্ন চিহ্ন স্থানে সঠিক লুপ্ত পদটি নির্ণয় করো। যেখানে প্রশ্ন চিহ্ন স্থানে বলতে বিডিএসি অনুপাত এফএইচইজি সমানুপাত এনপিএমও জিজ্ঞাসা চিহ্ন স্থানটা এখানে আছে, ঠিক আছে। অর্থাৎ এই স্থানে আমাদের লুপ্ত পদটা খুঁজতে হবে, ওকে। অবশ্যই বন্ধুরা সঠিক অ্যান্সারটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এবং বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি তোমাদের কতটা ইন্টারেস্টিং লেগেছে এবং কতটা বুঝতে পেরেছো সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এবং বন্ধুরা যদি এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার বার করতে না পারো তাহলে চিন্তার কোনো বিষয় নেই, অবশ্যই আমাদের পার্ট 29 ফলো করো। এই পার্টে আমাদের এই কোশ্চেনটি সঠিক অ্যান্সারটি শর্ট ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করা আছে। আশা করি বন্ধুরা ওই ভিডিওটি দেখার পর তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না।